11 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অভিনেত্রী কুসুম শিকদার পরিচালিত সিনেমা শরতের জবা। সিনেমাটি নির্মিত হয়েছে কুসুম শিকদারেরই লেখা বই অবলম্বনে এবং সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এতগুলো দায়িত্ব পালন করেছেন যিনি। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন কুসুম শিকদার, তার সাথে কথা বলবো। শুরুতেই শুভেচ্ছা জানাতে চাই, কুসুম শিকদার আমাদের সাথে যুক্ত হবেন, অপেক্ষায় আছি। কুসুম শিকদার, নিজের লেখা বই অবলম্বনে সিনেমা, সেই সিনেমাটি আপনি বানালেন, অভিনয় করলেন, তো এত চাপ সামলালেন কিভাবে? আর প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করতে এসে অভিজ্ঞতাটাও বা কেমন হলো সেটাও জানতে চাই। হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যে আসলে উত্তরটা আছে। আসলে অনেক চাপের ছিল বিষয়টা। প্রথমত আমি অভিনয় করেছি প্রায় 6 বছর পর, তো এটা ইটসেলফ একটা স্ট্রেস আমার জন্য ছিল। তারপর একসঙ্গে প্রযোজনা এবং পরিচালনা, তারপর এর আগে আসলে পরে না, এর আগে আসলে চিত্রনাট্য আমি নিজেই করেছি। এবং আপনি যেটা বলছিলেন যে আমারই লেখা বই অজাগতিক ছায়ার একটা গল্প হচ্ছে শরতের জবা। তো মূলত শরতের জবা অবলম্বনেই আসলে মুভিটি, কিন্তু মূল গল্প থেকে চিত্রনাট্য ফিল্মের সাথেই একটু আলাদা করা হয়েছে। বিশেষ করে এন্ডিংটা একটু আলাদা করা হয়েছে, তো এখানে একটা ক্লাইম্যাক্স, একটা সাসপেন্স নিশ্চয়ই আছে। আর যেটা বলছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই চাপের ছিল, আর আমি একটা কথা আসলে বলতেই চাই, এটা একদমই অমূলক বা অসত্য কথা নয়। একজন নারী প্রযোজক, নারী নির্মাতার কাজের পথ খুব একটা মসৃণ হয় না, একটু বন্ধুরই হয়। তো আমারও বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক সীমাবদ্ধতা, অনেক বাধার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমি এগুলো পজিটিভলি নেই, আমি খুব পজিটিভ মানুষ। আমার মনে হয় যে আমি শিখছি, শিখতে শিখতে কাজ করছি। এই তো, এগুলো পার্ট অফ দি জার্নি। এই চলচ্চিত্রটির ক্ষেত্রে আপনি অনেকগুলো ভূমিকা পালন করেছেন, তবে একটা চলচ্চিত্র এত বিশাল ব্যাপার যে সেখানে বিশাল টিমের প্রয়োজন হয়। এরই মধ্যে শরতের জবার ট্রেইলার বেশ প্রশংসিত হয়েছে। একটু জানতে চাই যে সিনেমাটির নেপথ্যের যেসব কারিগরি দিক আছে সেগুলো সম্পর্কে, সম্পাদনা, কালার, বিজিএম, এসব কারা করেছেন, আপনার টিম ওয়ার্ক কেমন ছিল, আর শরতেই যে মুক্তি পাচ্ছে শরতের জবা, এটা কি পরিকল্পিত ছিল কিনা? এটা খুব গুড কোয়েশ্চেন। কারণ ফিল্ম আসলে খুব বড় পরিসরের, গভীর ব্যাপ্তির একটা কাজ। আমি যদি বলি যে এটা আমার একার নির্মাণ, একদমই ভুল বলা হবে। এটা একটা, মানে শরতের জবা ইজ আ টিম ওয়ার্ক। আমি অন্যান্য ফিল্মের কথা এখানে বলছি না। আমার টেবিল ওয়ার্ক থেকে আমার শুটিং, আমার পোস্ট প্রোডাকশন, এখন আমি যে প্রযোজক হিসেবে প্রমোশন করছি, ক্যাম্পেইন করছি, একা আমি কিছুই করতে পারতাম না আসলে। আমার সঙ্গে বড় এবং ভেরি স্ট্রং টিম আছে। যেমন আমার শুটিং এ ছিল আমার উপদেষ্টা পরিচালক সুমন ধর, আমার ডিওপি খায়ের খন্দকার, কস্টিউম ডিজাইনার পিউ। এরা অত্যন্ত যার যার ক্ষেত্রে, যার যার জায়গা থেকে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে। কারণ আমি যেটা বলছিলাম প্রথমেই যে আমি 6 বছর পর অ্যাক্টিং করেছি, তো অ্যাক্টিং এর সাথেই আমার লুক, আমার গেট আপ, মেকআপের কারণে আমাকে 2-3 ঘন্টা অন্তত তো ঘুমাতে হয়েছে। কিন্তু আমার ইউনিট, এটা একদম সত্য কথা, অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমার ইউনিট 1 ঘন্টাও আসলে বা 45 মিনিটও অনেকে ঘুমায়নি। তো আমি যতক্ষণ 2-3 ঘন্টা ঘুমিয়েছি, কাজ কিন্তু চলছিল, কাজ বন্ধ হয়নি। আর তারপর আমি যদি পোস্ট প্রোডাকশনের কথা বলি, পোস্ট প্রোডাকশনে আমার কালার, আমার এডিট যে করেছে মাহফুজুল হক আশিক, তার কথা স্পেশালি বলতে হয়। আশিক আসলে শরতের জবা সম্পূর্ণ আমার মতো করে ওন করেছে, ও আমার বন্ধু। আশিক ইনফ্যাক্ট আমাদের টিজারটাও করেছে শরতের জবার। প্রচন্ড হেল্পফুল ছিল আশিক এখন পর্যন্ত। তারপর আরো আছে আমার সিজি ভিএফএক্স করেছে এএসএম কাউসার, আমার মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে সন্ধি, তারপর হচ্ছে সাউন্ড ডিজাইন আবার কিছুটা কালার করেছে সাইফুল ইসলাম খান, সাউন্ড মিক্সিং লাস্টে করেছে রাজেশ সাহা। এরা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শরতের জবার জন্য। এদের সবাই প্রতি আমি আসলে খুব কৃতজ্ঞ, সবসময় থাকবো। তারপর তো আমাদের দর্শকরা শরতের জবা দেখে ফিডব্যাক দিবেন, নিশ্চয়ই। দেখা যাক কি হয়। আপনি আমি আশাবাদী, বলছিলেন আমি বারবারই পজিটিভ। যে আপনি দীর্ঘদিন পরে এসেছেন, একই সাথে আপনার সিনেমার মাধ্যমে লম্বা বিরতির পর জিতু আহসানও ফিরলেন চলচ্চিত্রে, বিশেষ করে সিনেমার কথা বলতে হয়। তো তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন? দুজনই এত লম্বা বিরতির পরে কামব্যাক করলেন, কেমন ছিল অভিজ্ঞতা?
জিতু হাসান আমার ব্যক্তিগতভাবে প্রচন্ড প্রিয় একজন ব্যক্তিত্ব এবং একজন অভিনেতা। উনি প্রচন্ড বলিষ্ঠ একজন অভিনেতা। তাছাড়াও আমরা একসঙ্গে আসলে একটা সময় প্রচুর স্ক্রিন শেয়ার করেছি, একসঙ্গে কাজ করেছি। আম, ওনার সম্পর্কে আলাদা করে আমার আসলে বলার কিছু নেই। উনি ওনার জায়গা থেকে যতখানি শরতের জবার জন্য করার উনি করেছেন। আম, আমি আমি কৃতজ্ঞ যে আমি জিতু হাসানকে পেয়েছি, কারণ সত্যি কথা বলতে জিতু ভাই প্রথম দিকে কাজটা আসলে করতে চাননি, কারণ উনি কাজ করেন না আসলে খুব একটা। তো যাই হোক, আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে রাজি করিয়েছিলাম। শোনা যাচ্ছে শরতের জবা সিনেমাটি সিনেমা হলের পর মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে, এই ব্যাপারে একটু জানবো আপনার কাছ থেকে বিস্তারিত। হ্যাঁ, এটা তো ট্রেন্ড এখন আসলে, মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বেশ কিছুটা রিস্ক নিয়েই, সরি আমার ফোন আসছিলাম, জানি ইন্টারাপ্ট হচ্ছে কিনা, কিছুটা রিস্ক নিয়ে এই, আসলে এখন তো পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল, এটা আমরা সবাই জানি। আমাকে অনেকে মানা করছিল যে এখন যাতে হলে না যাই, আমি কিছুটা রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ আসলে আমাদের কারো কাজই তো থেমে নেই, কেন শুধু সিনেমা মুক্তি পাওয়া থেকেই মানে আমরা বঞ্চিত হব। আর তারপর আসলে আমরা ওটিটিতে যাব, কারণ এটা এখনকার একটা ট্রেন্ড। এখন অনেকেই ঘরে বসে মুভি দেখতে বা ওটিটি কন্টেন্ট দেখতে পছন্দ করেন। এটা যদিও ফিল্ম, এটা ওটিটি কন্টেন্ট না, কিন্তু এটা আমরা আইস্ক্রিনে চালাবো ইন ফিউচার। আচ্ছা, জি। আপনি আইস্ক্রিন আমাদের স্ট্রিমিং পার্টনার। জি, আপনি সিনেমায় অভিনয় করে সেরা চলচ্চিত্র সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং তারপর আপনি অভিনয়ে নিয়মিত হননি, একটা লম্বা সময়ে বিরতি নিয়েছেন, এখন নির্মাতা হয়ে ফিরে আসছেন। নির্মাতা নাকি অভিনেত্রী, কোন জায়গাটি ধরে রাখতে চান আরো শক্তপোক্তভাবে ভবিষ্যতে? আহ এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে শরতের জবার ফিডব্যাকের উপর, দর্শকদের রেসপন্সের উপর। আম, জানি না আসলে এই মুহূর্তে বলতে পারছি না কি হয়। অভিনয়টা তো আসলে আমি এখনো বলি যে অভিনয় আমি শিখছি, আমি হয়তো বা 1-2% অভিনয় শিখতে পেরেছি এতদিনে। আর নির্মাণ বা প্রযোজনা যেটা আপনি বলেন, এগুলো একদমই জিরো থেকে আমি শুরু করেছি। আম, কত দূর যেতে পারবো আমি এখনো জানি না। তো শরতের জবাই আসলে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। শুভকামনা থাকবে শরতের জবার জন্য এবং নির্মাতা হিসেবে কুসুম শিকদারের জন্যও। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। একাত্তর টিভিকেও ধন্যবাদ, আর নিশ্চয়ই আপনারা সবাই, আমি আশা করব, হলে গিয়ে সিনেমাটা দেখবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ অভিনেত্রী এবং নতুন নির্মাতা কুসুম শিকদার। কথা হচ্ছিল তার ছবি শরতের জবা, যেটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবিটি নিয়ে।